This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায় 90,000 টাকার বন্ডে জামিন দিল সিবিআই আদালত। যদিও এখনই জেল মুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা ঝুলে হাইকোর্টে, শুনানি শেষ, রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আরো একবার জানাবো আপনাদেরকে এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট। এসএসসির গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের 90,000 টাকার বন্ডে জামিন দিল সিবিআই আদালত। যদিও এখনই জেল মুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলা ঝুলে রয়েছে হাইকোর্টে, শুনানি শেষ, রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। বাংলা জয়ী লক্ষ্য মোদির, ফের স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। বাংলা জয় না হলে বৃত্ত সম্পূর্ণ হবে না। শ্যামাপ্রসাদের মাটিতে পদ্ম ফোটাতে চান নরেন্দ্র মোদী। মোদীর বারবার বঙ্গ সফর নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারী। 3 থেকে 77 হলে 177 কেন হবে না বিজেপি? বিজেপির 40% ভোট কেন 45% হবে না? মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিশ্চিতভাবে 6 মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। উনি দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন, মানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে, 20টা 21টা 25টা যত রাজ্য হোক না কেন, বৃত্ত সম্পূর্ণ হয় না। স্বাভাবিকভাবে প্রত্যেকেই রাষ্ট্রীয় নেতারা প্রত্যেকেই ইন্টারেস্টেড যে 3 থেকে যদি 77 হয়, 77 থেকে কেন 177 হবে না? যদি বিজেপির 10% ভোট বাড়তে বাড়তে 39-40% গিয়ে দাঁড়ায়, তো 40% ভোটটা কেন 45% করা যাবে না? এটা তো স্বাভাবিকভাবেই সকলেই ইন্টারেস্টেড। আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি বলছেন। তিনি মূলত যে বিষয়টা সামনে রাখছেন, তিনি বলছেন যে বাংলা জয়ী পরবর্তীতে লক্ষ্য নরেন্দ্র মোদী, সেটা একেবারে স্পষ্ট করে দিয়েছেন তিনি। বাংলা জয় না হলে বৃত্ত সম্পূর্ণ হবে না। শ্যামাপ্রসাদের মাটিতে পদ্ম ফোটাতে চান নরেন্দ্র মোদী। মোদীর বারবার বঙ্গ সফর নিয়ে মন্তব্য শুভেন্দুর। 3 থেকে 77 হলে কেন 177 হবে না, এই প্রশ্নও করছেন তিনি। বিজেপির 40% ভোট কেন 45% হবে না, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও একবার জানাই আপনাদেরকে, বাংলা জয়ী লক্ষ্য নরেন্দ্র মোদীর, ফের স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তেই বলা যেতে পারে, এই সময় দেখা যাচ্ছে যে বারবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট বলছেন যে বাংলা জয়টাই এই মুহূর্তে লক্ষ্য তাঁর। বিরোধী দলের রাজনীতি যারা করেন তাদের লক্ষ্য হওয়াই উচিত, তারা সবাই চাইবেন ক্ষমতায় আসতে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই তাদের চাওয়া এবং বাস্তবের মাটির মধ্যে কোনো সম্পর্ক নেই। তারা চাইতে 2021-এও চেয়েছেন, তার আগেও চেয়েছেন। বাংলার মাটিতে যাই চান, প্রধানমন্ত্রী বারবার বলে যতবার আসবে তত আসন ওদের কমবে, সুতরাং উনি আসুন, ওনাকে আমরা সম্মান জানাবো। এবং বিজেপি যত যাই করুক, বাংলার মাটি থেকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যিত, তারা 50-এর বেশি আসন পাবে না। আপনি আমাদের একটু, আমি অনুরোধ করবো আপনাকে, আপনি একটু আমাদের সঙ্গে থাকুন। আরও একটি আপডেট রয়েছে, আরও একটি খবর রয়েছে আমাদের, সেই খবর নিয়ে আপনার কাছে প্রতিক্রিয়া নেব, অবশ্যই আসবো। আপনি একটু হোল্ডে থাকুন। পুজো উপলক্ষে কেন্দ্রের আগাম বেতনের সিদ্ধান্তেও বাঙালি আবেগ। রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই মাসের বেতন পাবেন 26 তারিখ। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট সুকান্ত মজুমদারের। কেন্দ্রের সিদ্ধান্ত বাঙালি আবেগের প্রতি অনন্য সম্মান। এই সিদ্ধান্ত প্রমাণ করলো বাঙালির সুখ দুঃখ আনন্দ উৎসবে কেন্দ্র পাশে আছে। এই সিদ্ধান্ত বাঙালির সংস্কৃতির প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করে, দাবি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। তন্ময়বাবু রয়েছেন আমাদের সঙ্গে, আমি আবারও চলে যাবো তন্ময়বাবুর কাছে। তন্ময়বাবু, পুজো উপলক্ষে এই যে কেন্দ্রের আগাম বেতনের সিদ্ধান্ত, সেটা যে বাঙালি আবেগকে অনেকটা বেশি এগিয়ে রাখছে, সেটা কার্যত স্পষ্ট করছেন সুকান্ত মজুমদার। এতে বাঙালি আবেগকে এগিয়ে রাখার কিছু নেই, মাইনে দেবে যখন দেওয়ার কথা তখন দেবে। তাদের এই সমস্ত কিছুতে রাজনীতি করার যে অভ্যাস,
এদের মনে ছিল না যখন কর্তৃপক্ষ টাকা দেয়নি, যখন মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিল তখন টাকা দেয়নি, এদের মনে ছিল না যখন নোটবন্দি হয় তখন না খেতে পেয়ে মানুষ মারা গেছিল তখন টাকার ব্যবস্থা করতে। এখন ভোটে এসছে তাই পুজোর নামে এরাই তো বলেছিল যে দুর্গা যে হেরিটেজ, দুর্গার যে লাইনে থেকে দুর্গার জন্ম হয়েছে তাই নিয়ে প্রশ্ন করলেন বিজেপি নেতারা। এখন ভোট আসার সময় তাদের হঠাৎ দুর্গা প্রীতি জেগে উঠেছে, তার কারণ এরা শুধুমাত্র ভোট বোঝে, না বোঝে বাংলা সংস্কৃতি, না বোঝে বাংলা কালচার। ওদের এদের দিকে কিছু হবে না, ওরা যা ইচ্ছে বলুক, বাংলার মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিয়েছে। ধন্যবাদ তন্ময় বাবু।